বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমার বাইগনে সামনের ক্ষেতে কি কি প্রয়োজনীয় জিনিস লাগাইছে সবগুলো দেখাবো। কত সুন্দর আলু, ছোটগুলা ওগুলো ডাল দিয়ে ভালো লাগে। আগে গাছ উঠিয়ে দেন। এই যে দেখো আবার উঠিয়ে নিয়ে গেছে এখান থেকে খালা উপর থেকে উঠিয়ে নিয়ে গেছে বড়টা পাইছে। ওই যে একটা হয়েছে দেখছে তেমনি বোকা একটা হয়েছে। এই যে মিষ্টি কুমড়া সাদা আলু উঠাইলাম, লাল আলু উঠাবো। আমার ভিডিও করছি ভাই কত সুন্দর আলু ধরছে। এইগুলা তো ই করে না, বয়া গামলা আইনা না, গামলার মধ্যে ই করে না, ওই ছোট ছোট আলু না, এই যে এখানে রাখি। এই যে এই যে কত বড় হয়েছে এই যে না ছোট ছোট আলু, এগুলো ডাল দেওয়া ভালো লাগে। অনেক মজা লাগে। ওগুলো বিছন ধারে খালো, গাছ আগে উঠিয়ে দেই আমি। ওগুলো বীজ হিসাবে থাকবো না। হ্যাঁ হ্যাঁ, এই যে এই সাইজটা না, এই সাইজটা ঘরে রেখে দিই উনি খাই সামনে পানিটা কম হয়ে গেছিল। এই যে ভাই আছে মেলা একটা ছিল দেখেন এই যে খালা, ওই ছোট্ট একটা আলু না, ওই একটাই থেকে কতগুলো হয়েছে দেখছেন? কতগুলো আলু হয়েছে দেখছি। কতগুলো বীজ হিসাবে রাখুন ছোটটা, কত মিডিয়াম বড়টা এইরকম আলু হইবে। তোমার কিন্তু মাটি ভালো না, অনেক সুন্দর আলু হইবে। এগুলো আমি সিঁড়ি এগুলো ছোটটা মা কত আলু ধরছি আমি। এই যে গাছ উঠিয়ে দিলাম, কত সুন্দর আলু একটা জোপার মধ্যে। এই আলু তো ছোট ছোট না, এক কাল করে টান দাও। যে পরিশ্রম করছে এই আলু আলু ভাই, আলু 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 গুলালু। এই যেগুলো এই রসুনটি তো নিরিয়ে দেন, দেখছো কি সুন্দর হয়েছে। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। এই যে আমার বাইকনারা কি কি বুনছে সবকিছু দেখাবো। এই যে রসুন রোদ্রে দেখে দেখা যায় না বেশি। এই যে কত এগুলো আছে ধনিয়া, এই যেগুলো আছে রাইস হয়েছে, এগুলো এখনো পাকে নাই, আর কদিন পরে পাকবো। বাইসে বাইসে উঠিয়ে নিতেছে। এই ধনিয়াগুলো সব ফুলাইছে, এই ধনিয়া ফুলাইছে। এই দেখো বন্ধুরা কত সুন্দর ধনিয়া। আর এই যে রাইস হয়েছে, বাঁশ দিয়ে সবই করে দিছে। সাদা আলুগুলো উঠাইলাম, এখন এই যে লাল আলুগুলো উঠাইতেছি। আরও কি কি বুনছে সব কিছুই দেখাবো। এই যে রাইস হয়েছে এখনো পাকে নাই, এগুলো যে বাড়ির কাঁচার কাছার দিয়ে বুনছে। এই যে ওই যে বাড়ির কাঁচার আরও আছে, ওগুলো কিছু কিছু পাকছে, ওগুলো উঠিয়ে নিতেছে। পেঁয়াজটা বেশি ভালো হয় নাই, আবার পেঁয়াজের ফাঁকে ফাঁকে এখন যে মরিচের চারা বুনছে। এই পেঁয়াজটা উঠিয়ে নিলে এই মরিচের চারাগুলো থাইকে যাব। এই যে কতটি উঠানো হইলো আলু, এই এতগুলো উঠানো হয়ে গেছে গা। এই যেগুলো হচ্ছে কালিজিরা গাছ। এই দেখো বন্ধুরা কত সুন্দর কালিজিরা। আবার এই যে মিষ্টি কুমড়ার গাছ, এই যে। আর এখানে ফুলকপি বুনছে, এই যে একটা ফুলকপি আছে এখন। আর এই যে এখানটা ছিল ওগুলো সব খাওয়া হয়ে গেছে। আর এই যে পাতাকপি, পাতাকপিগুলো সার ছাড়া তো এই জন্য বেশি সুন্দর হয় নাই, তাও খাওয়া চলে সার বিষ ছাড়া। আর এই দেখো বন্ধুরা পালং শাকের পাতা কি বড় বড় একটা, এগুলোর মধ্যে সার বিষ থাকলে আরও বড় বড় হইতো। এই বিছান রাখছে, এই বিছানগুলো যখন পাকবো তখন এই যে পালং শাকের বিচিগুলো আবার বুনতে পারবো, এই জন্য এগুলো বিছান রাখছে। এই যে শালগম নিজেরা খাওয়ার জন্য, এই জন্য কিছু কিছু বুনছে। এই কত বড় বড় শালগম হয়েছে। এই যে আমরা কই ওলকপি, অনেকে কয় শালগম, কোনটা সত্যি জানি না। শালগমের পাতাগুলো কি একটা, এই যে কত বড় বড় হয়েছে। আর এই যে বাড়ির কাঁচা যেগুলো রাইস হয়েছে বুনছে, এই যে পাকছে, এগুলো এগুলো কাটা লাগবো, কিছু কাইটা নিচ্ছে আর কিছু আছে। আর এই যেগুলো হচ্ছে শীতিশ হয়েছে,
এই স্মৃতি শস্যটাও পাক ধরছে, কিছু কিছু শুয়ে পড়ছে, আর কদিন পরে উঠান লাগবে। আমার বাইকনা চাকরির পাশাপাশি অনেক কিছু করে, বাড়িতে বসে থাকে না 1 মিনিট। এখানে আলু বুনছিল, সাদা আলুগুলো উঠাইলাম, দেখাইলাম সবাইরে। আর এখানে যে পেঁয়াজ রসুন, আবার পেঁয়াজের ফাঁকে ফাঁকে মরিচের চারা দিছে। আর এই যে পেঁয়াজ রসুনের চারপাশ দিয়ে যে কালি জিরে, আর এই যে ধনিয়া, ওই দেখছে বন্ধুরা, কালি জিরা ধনিয়া সব কিছু দিচ্ছে। লাল আলু আজকে এই পর্যন্ত থাক, বুঝছো। আর এই যেগুলো না আর কয়দিন যাই পরে উঠাই নি। এই যে বন্ধুরা, এগুলো আছে সাদা আলু, ডায়মন্ড আলু, এগুলা তুলে নিয়ে আসলাম, সবাইকে দেখাইলাম। আর এগুলো হচ্ছে দেশি আলু, লাল আলু। এই কটাই আপাতত উঠিয়ে নিয়ে আসলাম, আর কয়দিন পরে উঠাবো, কারণ একটু বাড়তি কম হয়েছে, এই জন্য এই কটা উঠিয়ে নিয়ে আসলাম। ওই যে বের বসানো, এই ঘরে হয়েছে সব ধান টান রাখে। আর এটা হচ্ছে আলু, এই যে আলু উঠিয়ে আনলাম। বন্ধুরা, আমার আলু তোলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। তাহলে আজকের ভিডিও আলু তোলা থেকে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।